নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব 10 মহাবিদ্যা আসলে কে। নবরূপে দেবী কালীর আসল পরিচয়। মুন্ডমালা তন্ত্র অনুযায়ী 10 মহাবিদ্যা হলেন তান্ত্রিকদের আরাধ্যা প্রধান 10 জন দেবী। এই 10 দেবী বা 10 মহাবিদ্যা হলেন শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর অবতার। এই দেবীরা হলেন কালী, তারা, ষোড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা কামিনী। কালী যে দেবী পার্বতীর প্রথম এবং প্রধান অবতার তা নিয়ে কোনো দ্বিমত নেই। শাক্ত বা শক্তিদেবীদের উপাসকরা মনে করেন মা কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। মহাকাল হলেন মহাদেব এবং মহাকালের স্ত্রী রূপ হলেন মহাকালী বা কালী। কাল শব্দের অর্থ হল সময়। সেই কাল হলেন মহাদেব এবং তারই স্ত্রীলিঙ্গ হলেন কালী। অপরদিকে মহাকাল সংহিতা গ্রন্থে মোট 9 প্রকার কালী পুজো করার বিধান রয়েছে। তারা হলেন দক্ষিণাকালী, গুহ্যকালী, শ্মশানকালী, ভদ্রকালী, রক্ষাকালী, সিদ্ধকালী, মহাকালী, চামুণ্ডাকালী এবং আদ্যাকালী। দক্ষিণাকালী। সনাতন হিন্দু ধর্মে ঘরে ঘরে বা বারোয়ারি পূজা মণ্ডপে যে কালী পুজো করার প্রচলন রয়েছে তা আসলে দক্ষিণাকালীর মূর্তি। বাংলায় মা কালীর সবচেয়ে প্রচলিত ও প্রসিদ্ধ মূর্তি হল দক্ষিণাকালী মূর্তি। দক্ষিণাকালীর প্রতিমায় দেবীর ডান পা অবস্থান করে শিবের বুকে, তাই দেবী কালিকার এই রূপের নাম দক্ষিণাকালী। অনেক শাস্ত্রীয় পণ্ডিতের মতে দক্ষিণ দিকে যমের আবাস এবং যে কালী প্রতিমা দর্শনে যম ভয়ে স্থান ত্যাগ করেন তিনিই দক্ষিণাকালী। এই রূপে মা দিগম্বরী, মুক্তকেশী, করালো বদনা ও চতুর্ভুজা। জিহ্বাটি মুখের বাইরে ঝুলে আছে এবং জিহ্বাকে ছুঁয়ে আছে উপরের পাটির দুধ সাদা দাঁতের সারি। গায়ের রং ঘোর অমানিসার মতো কালো। তার কণ্ঠে শোভা পায় 51 বা 108টি নরমুণ্ড দিয়ে গাঁথা মুণ্ডমালা। দেবীর নিম্নাঙ্গ ঢাকা থাকে নরহস্ত দিয়ে প্রস্তুত করা কটিবাস দিয়ে। দেবীর উপরের বাম হাতে থাকে শক্তির প্রতীক খড়গ। খড়গের বুকে একটি চোখ আঁকা থাকে। দেবীর নিচের বাম হাতে থাকে একটি নরমুণ্ড। দেবীর উপরের ডান হাত ও নিচের ডান হাতে থাকে বর এবং অভয় মুদ্রায়। সাধারণত মন্দিরে দক্ষিণাকালীর পুজো করা হয়। গুহ্যকালী। মা কালীর অতীব ভয়ঙ্কর রূপ হলেন মা গুহ্যকালী। এই দেবী হলেন দ্বিভুজা। গায়ের রং ঘন কালো মেঘের মতো। মাথায় জটা, সেই জটার উপর অবস্থান করছে অর্ধচন্দ্র। জিহ্বাটি মুখের বাইরে অবস্থান করে। মা গুহ্যকালীর গলায় শোভা পায় 50টি নরমুণ্ড দিয়ে গাঁথা মালা। দুটি কান থেকে ঝুলছে দুটি শবদেহ। মায়ের কোমরে ঘন কালো কটিবাস। মায়ের কাঁধ থেকে
পৈতার মতো ঝুলে আছে সাপ। এমনকি মাকে চারিদিক থেকে ঘিরে আছে ফনা তোলা সাপের দল। মায়ের বাম কঙ্কণে বিরাজ করছে তক্ষক, ডান কঙ্কণে নাগরাজ। গৃহস্থ বাড়িতে মা গুহ্যকালীর পুজো করা হয় না। সাধারণত সাধকরাই এই কালীর আরাধনা করে থাকেন। শ্মশান কালী। শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্মশানকালী। শ্মশানকালীর গায়ের রং কাজলের মতো কালো, চোখ দুটি পিঙ্গল বর্ণের এবং কেশরাশি আলুলায়িত। মায়ের কপালে শোভা পায় অর্ধচন্দ্র এবং শরীরে নানান অলঙ্কার। দেবীর ডান হাতে নরমুণ্ড ও বাম হাতে নরকরটি নির্মিত পানপাত্র। মা দাঁড়িয়ে আছেন সবরূপী মহাদেবের উপর। গৃহস্থ বাড়িতে শ্মশানকালীর পুজো করা হয় না। তান্ত্রিকেরা মদ ও মাংস দিয়ে শ্মশানকালীর পুজো করে থাকেন। জানা যায় প্রাচীনকালে ডাকাতেরা ডাকাতি করতে যাওয়ার আগে শ্মশানকালীর পুজো করে দেবীর সামনে নরবলি দিত। এখন বর্তমানে পশ্চিমবঙ্গের বেশিরভাগ শ্মশানে শ্মশানকালীর পুজো করা হয়। ভদ্রকালী। মা কালীর মঙ্গলময়ী রূপ হল ভদ্রকালী। মার্কণ্ডেয় পুরাণ মতে মহিষাসুরমর্দিনী দেবী চণ্ডী এবং ভদ্রকালীর একই রকম রূপ। ভদ্রকালীর বাহন সিংহ, তবে ভদ্রকালীর 16টি হাত। সেই হাতে মা ধারণ করে আছেন শূল, চক্র, খড়গ, শঙ্খ, বাণ, শক্তি, বজ্র, দণ্ড, খেটক, চর্ম, চাপ, পাশ, অঙ্কুশ, ঘণ্টা, পরশু এবং মুষল। ভদ্রকালীর গায়ের রং অতসী ফুলের মতো। মাথায় জটা, জটার উপর বিরাজ করে মুকুট ও অর্ধচন্দ্র। ত্রিনয়ন থেকে নির্গত হয় অতীব উজ্জ্বল জ্যোতি। আবার কোথাও দেবী সরস্বতীকে ভদ্রকালী হিসাবে বিবেচনা করা হয়। অপরদিকে তন্ত্রমতে ভদ্রকালী হলেন পাতালের দেবী। তন্ত্রসার গ্রন্থে দেবী ভদ্রকালীর একটি রূপের বর্ণনা করা হয়েছে। সেখানে অতীব ভীষণা মা ভদ্রকালী মুক্তকেশী। দুই হাতে মা ধারণ করে আছেন অগ্নিপাশ। রক্ষাকালী। অনেক শাস্ত্রজ্ঞ বলে থাকেন মা রক্ষাকালী আসলে দক্ষিণ কালীরই গৃহস্থ রূপ। প্রাচীনকালে প্রাকৃতিক বিপর্যয়, মহামারী, দুর্ভিক্ষ থেকে গ্রাম ও নগরের রক্ষা করার জন্য মা রক্ষাকালীকে পুজো করা হতো। মা রক্ষাকালী কখনো দ্বিভুজা, কখনো চতুর্ভুজা। ঘোর অমানিসার মতো গায়ের রং, নয়ন দুটি রক্তবর্ণ, গলায় ঝোলে মুন্ডমালা ও নাগহার, পরনে ব্যাঘ্রচর্ম নির্মিত কটিবাস। ডান হাত দুটিতে থাকে খড়গ ও নীলপদ্ম। বাম হাত দুটিতে ধরে থাকেন খড়পর এবং অসি। বাম পা সব দেহের বুকে ও ডান পা থাকে সিংহের পিঠে। এই রক্ষাকালী পুজো গৃহস্থ বাড়িতে করা হয়। সিদ্ধকালী। গৃহস্থের বাড়িতে সিদ্ধকালী পুজো করার নিয়ম নেই। আসলে মা সিদ্ধকালী হলেন সাধকদের আরাধ্য দেবী। কালীতন্ত্র অনুযায়ী মা সিদ্ধকালী মুক্তকেশী, দিগম্বরা, ত্রিনয়নী এবং শালঙ্কারা। মাথায় মুকুট, নীল পদ্মের মতো গায়ের রং।
দেবীর দুই কানে শোভা পাচ্ছে চন্দ্র ও সূর্যের মতো উজ্জ্বল কর্ণকুণ্ডল। দ্বিভুজা দেবীর ডান হাতে খড়গ এবং বাঁ হাতে নরককোটে নির্মিত অমৃতের পাত্র। খড়গ দিয়ে চাঁদের বুক বিদীর্ণ করে চাঁদ থেকে ঝরে পড়া অমৃত পান করছেন দেবী। এই দেবীর আরাধনা পদ্ধতি বেশ জটিল। কঠিন পথ ধরে বছরের পর বছর মা সিদ্ধকালীর সাধনা করে সিদ্ধি লাভ করেন সাধকেরা। মহাকালী। তন্ত্রসার মতে মহাকালীর গায়ের রং ঘন নীল। তিনি দশভুজা এবং 30টি চোখ বিশিষ্ট। তার 10 হাতে খড়গ, চক্র, গদা, ধনুক, বাণ, পরিঘ, শূল, ভূষুণ্ডি, নরমুণ্ড এবং শঙ্খ থাকে। আসলে এটি পার্বতীর অসুরনাশিনী ভৈরবী রূপ। শ্রী শ্রী চণ্ডীতে মা মহাকালীর আবির্ভাবকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। শ্রী বিষ্ণুর কর্ণ থেকে জন্ম নিয়েছিল মধু এবং কৈটব নামে দুটি শক্তিশালী অসুর। এই অসুরদ্বয় প্রজাপতি ব্রহ্মাকে আক্রমণ করলে ব্রহ্মা শ্রী বিষ্ণুর স্তব করছিলেন, কিন্তু শ্রী বিষ্ণু তখনও যোগনিদ্রায় উপনীত ছিলেন। উপায় না দেখে ব্রহ্মা তখন আদিশক্তি মহাদেবীর স্তব শুরু করেন। তুষ্ট হয়ে মহাদেবী যোগনিদ্রা ভঙ্গ করে এই রুদ্ররূপ ধারণ করেছিলেন। চামুণ্ডা কালী। চামুণ্ডা কালী হল মা কালীর সবচেয়ে ভয়ঙ্কর রূপ। মার্কণ্ডেয় পুরাণ থেকে জানা যায়, চণ্ড ও মুণ্ড নামের দুই অসুরকে বিনাশ করার জন্য মা দুর্গার ললাট থেকে আবির্ভূত হয়েছিলেন মা চামুণ্ডা। তিনি চণ্ড ও মুণ্ডকে বিনাশ করেছিলেন, তাই তার নাম হয়েছিল চামুণ্ডা। দেবীর গায়ের রং অন্ধকার রাত্রির মতো, চুলের রং বাদামি, মুখের ভিতর থেকে বেরিয়ে এসেছে বিশাল রক্তাভ জিহ্বা। দেবীর গলায় ঝোলে মুণ্ডমালা। দাঁতগুলি আকারে বড় ও অতীব ভয়ঙ্কর। দেবীর পরনে বাঘের ছাল। চতুর্ভুজা দেবী তার ডান দিকের হাত দুটিতে ধারণ করে আছেন খট্টাঙ্গ এবং বজ্র। বাম দিকের হাত দুটিতে ধারণ করে আছেন পাশ ও নরমুণ্ড। মূলত দুর্গাপুজোয় মহা অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে আয়োজিত সন্ধি পূজার সময় দেবী চামুণ্ডার পূজা করা হয়। চামুণ্ডা কালী মায়ের পূজার অধিকার কেবল তান্ত্রিক এবং সাধকেরাই পেয়ে থাকেন। আদ্যাকালী। এই দেবী আদ্যাকালী হলেন কালস্বরূপা এবং আদিভূতা সনাতনী, তাই তিনি সবার মা। গৃহী থেকে সাধক সবাই তার পূজা করতে পারেন। আদ্যাকালীর গায়ের রং ঘন কালো মেঘের মতো। মুখ থেকে জিহ্বা সামান্য বেরিয়ে থাকে। চতুর্ভুজা আদ্যাকালী মায়ের 4 হাতের বাম হাত দুটিতে থাকে অসি ও নরমুণ্ড। ডান হাত দুটিতে থাকে বরাভয় ও বরদা মুদ্রায়। কপালে চন্দ্রকে ধারণ করে থাকা ত্রিনয়নী মা রক্তবস্ত্র পরিধান করে রক্তপদ্মের উপর বসে থাকেন। কোন মূর্তিতে সামনের দিকে মাথা নত করে মহাদেবকে শুয়ে থাকতে দেখা যায় মায়ের পদতলে। মহাদেবের মাথার জটা দেখা যায়, কিন্তু মুখ দেখা যায় না। এই ছিল নবরূপে মহাকালীর পূজিত হওয়ার কাহিনী। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।